আজকে একটা লাঞ্চের জন্য মাছের রেসিপি বানিয়েছিলাম ঠাকুরবাড়ির দুধ কাতলা। যারা প্রজ্ঞাসুন্দরী দেবীর ঠাকুরবাড়ির রান্নাবান্না বইটি পড়েছেন তারা জানেন যে সে যুগেও রান্নাবান্নার কত রকম বৈচিত্র্য ঠাকুরবাড়িতে দেখা যেত। মশলার উপকরণে বৈচিত্র্য বা সহজলভ্যতা যত কমই থাক না কেন, ঠাকুরবাড়ির রান্না বইটি পড়লে বোঝা যায় যে সাধারণ উপকরণ দিয়েও কিভাবে একটা সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ঠাকুরবাড়ির দুধ কাতলা। একটা কড়াইতে নিয়ে নেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হতে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে 3টে কাতলা মাছের পেটিকে হালকা করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। এবারে যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি, কয়েকটা এলাচ এবং একটা লবঙ্গ। ফোড়নটা দিয়ে ধিমে আঁচে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বেরোচ্ছে। যখন ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং আদার রস। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে তার জুসটা বার করে নিয়েছি। এই রসটা দিয়েই এই রান্নাটা হয়, আর এই জুসটা দিয়ে রান্না করা হয় বলে এই ঝোলটার টেক্সচারটা হয় একদম স্মুথ এবং ক্রিমি। পেঁয়াজ রসুনের রসটা কষতে কষতে যখন অনেকটা কমে আসবে, দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর এর সাথে দেব 1 কাপ দুধ। দুধটা দেওয়ার আগে আঁচটা একদম কমিয়ে দেবেন, আর দুধটা দেওয়ার পরে সমানে নাড়তে হবে, তা না হলে দুধটা কেটে যেতে পারে। দুধটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2টো লঙ্কা। আমি লঙ্কা 2টো চিড়ে দিইনি, কারণ এই রান্নাটা খুব একটা ঝাল হয় না। আর এর সাথে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব যতক্ষণ না গ্রেভিটা বেশ সুন্দর একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসছে। মিনিট 5-7 ফুটিয়ে নিলেই দেখবেন গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1/2 ইঞ্চি সাইজের একটা দারুচিনি, 4টে এলাচ এবং 2টো লবঙ্গকে একসাথে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। তারই কিছুটা আমি এর মধ্যে মিশিয়েছি। এরই সাথে দেব ময়দার একটা স্লারি। আমি 1 চামচ ময়দা সামান্য একটু জলে গুলে রেখেছিলাম, সেটাই আমি এর সাথে মিশিয়েছি। ময়দা গোলাটা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা দিলে পরে ঝোলটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে। সবশেষে দেব আরও 1 চামচ ঘি। ঘিটা নিয়ে আরও একবার খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল দুধ কাতলা। মাছটা এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। খুব সাধারণ অথচ খুব সুস্বাদু এই দুধ কাতলা অবশ্যই একদিন বাড়িতে বানান এবং বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।